ওয়েলকাম টু জেবি ম্যাথমেটিক্স। আজকের ক্লাসটি ত্রিকোণমিতিক কোণ পরিমাপের দ্বিতীয় পার্ট, অর্থাৎ দ্বিতীয় পার্টে যে পর্যন্ত প্রথম পার্টে দেখেছো তোমরা সকলে অঙ্ক করে দেওয়া, তার দ্বিতীয় পার্টের অঙ্ক আজকে করে দেওয়া হবে। চলে যাচ্ছি সরাসরি প্রশ্নমালায়। দাগ নাম্বার 8 নম্বর দাগে আছে অঙ্কটি। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করো। কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় হিসাব, মনে করি বৃত্তীয় কোণটি থিটা, ধরি কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান থিটা সি। বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকাল টু 28 সেন্টিমিটার, আর বৃত্তচাপ এস হচ্ছে 5.5 সেন্টিমিটার। আমরা একটি সূত্র শিখেছিলাম যে বৃত্তচাপ ব্যাসার্ধের মধ্যে কেন্দ্রীয় কোণের সম্পর্ক এস ইজ ইকাল টু আর থিটা। এস কত? 5.5 আর 28 ইন্টু থিটা। আমাকে থিটার মান বের করতে হবে। থিটা সমান কত? 5.5 বাই 28 ইকুয়াল টু দশমিক তুললে 555 বাই 10 ইন্টু 28 ইকুয়াল টু 55। 5 দিয়ে কাটি, 5 11 55, 5 দুগুণে 10, 11 বাই 2 ইন্টু 28কে ভাঙছি 4 ইন্টু 7 সমান 11কে যদি 22 লিখি আমি, তাহলে একটা নিচে 2 দিয়ে গুণ হয়, 2 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 7। এই 22-এর 7 মানে পাই, তাহলে পাই বাই 16। ধৃত বৃত্তীয় কোণটির মান হচ্ছে পাই বাই 16। পাই হচ্ছে 22-এর 7। তোমরা সবাই পরিমিত অঙ্ক করতে গিয়ে দেখেছো পাই ইকাল টু 22-এর 7। এখানে 22 তৈরি করা হয়েছে, 11কে ওপর নিচে 2 দিয়ে গুণ করে পাই ইজ ইকাল টু 22-এর 7। আর এখানে 4 4 16, এখানে 11 ছিল 22 করেছি, নিচে একটা 2 গুণ করে দিয়েছি। পাই ইজ ইকাল টু থিটা ইজ ইকাল টু পাই বাই 16। নেক্সট নাম্বার লাইন। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তার অনুপাত 5:2। দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? অর্থাৎ কেন্দ্রে ধারণকৃত দুটি কোণের অনুপাত 5:2, তার একটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি, অপরটি বৃত্তীয় ষষ্ঠিক মান চেয়েছে। অপর কোণটি যদি আমি থিটা ধরে নেই, নাম্বার 9, অপর কোণটি থিটা ধরি, তাহলে দেওয়া আছে দ্বিতীয় কোণটি দেওয়া আছে 30 ডিগ্রি, তাই তো? প্রথম কোণটি থিটা, তাহলে থিটা ইজ টু 30 ডিগ্রি ইকাল টু 5:2, বা থিটা বাই 30 ইজ ইকাল টু 5/2। থিটা সমান 5 ইন্টু 30 ডিগ্রি বাই 2, 15 ইকাল টু 75 ডিগ্রি। অপর কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান আমরা জানি 180 ডিগ্রি ইকাল টু পাই। 1 ডিগ্রি ইজ ইকাল টু পাই বাই 180। 75 ডিগ্রি ইজ ইকাল টু 75 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। 15, 5 15 75, 15 12 180, 5 পাই বাই 12। তাহলে ওপর কোণটি থিটা ধরেছিলাম, থিটার মান ষষ্ঠিক মান হচ্ছে 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান 5 পাই বাই 12। নাম্বার 10, একটি ঘূর্ণায়মান রশ্মি
5/1 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করি। যেহেতু -5π/12 এটা ঘড়ির কাঁটার দিকেই কোণ উৎপন্ন করেছে এবং কতবার ঘুরেছে সেটা বের করতে হবে। -5π/12 নাম্বার 10 -5/1 পাই ইজিক্যাল টু 5/60 আর 61 π/12। এটাকে লেখা যায় সমান সমান -5π প্লাস π/12। 5/60 আর 61 5π/12 মাইনাস 4π প্লাস পাই প্লাস π/12। এটাকে 4π করলাম মানে পাই মানে 180 ডিগ্রি, 4π 400 তবে এই গুণিতক আকারে 2 এর গুণিতক আকারে লিখছি। যেহেতু পাই 2π ইজিক্যাল টু কত 180 ডিগ্রি, 4π মানে 720 ডিগ্রি মাইনাস এটা লিখতে পারি আমি 4π, এটাকে লিখতে পারি 2 × 360 ডিগ্রি, 4×8 72, পাই ইজিক্যাল 2π ইজিক্যাল টু 180 ডিগ্রি, 4π মানে 2 × এটা, আর এটা লিখে 13π/12 ইকুয়াল টু মাইনাস 2 × 360 ডিগ্রি প্লাস 13π/12 মানে 195 ডিগ্রি। আমার প্রশ্ন করা আছে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করবে। এটা ঘড়ির যেহেতু মাইনাস আছে তাহলে ঘড়ির কাঁটার দিকে দুবার আবর্তন করবে, ঘড়ির কাঁটার দিকে দুবার 360 ডিগ্রি মানে পূর্ণ আবর্তন করবে, পূর্ণ আবর্তন করে এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে দুবার পূর্ণ আবর্তন করার পরে ঘড়ির কাঁটার দিকে যেহেতু মাইনাস। নাম্বার 11 এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহুদ্বয়ের অন্তর্গত কোণ এবিসি 45 ডিগ্রি। তো ত্রিভুজটা আমি এঁকেছি। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু হচ্ছে সমান বাহুর অন্তর্ভুক্ত কোণ এবিসি 45 ডিগ্রি। এবিসি যদি 45 ডিগ্রি হয় তাহলে সমান বাহু কি এবি আর এসি আছে সমান বাহু, অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ABC ইজিক্যাল টু 45 ডিগ্রি ইজিক্যাল টু π/4। ঠিক আছে, প্রশ্ন অনুযায়ী আঁকা হলো যার এবিসি এটা, এবং এসি বাহুকে ডি পর্যন্ত এসি বাহুকে অ্যাঙ্গেল এবিসি এর সমান্তরাল ডি বিন্দুতে ছেদ করেছে, এবিসি এর সমান্তরাল ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমার অ্যাঙ্গেল এসিবি কি হতে পারে, এই কোণটা 45 ডিগ্রি যদি হয় আর এই বাহু দুটো সমান তাহলে এই কোণ দুটোও তো সমান। আর যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে বাকি কোণটা কত, বাকি এসিবি ইজিক্যাল টু কত পাই মাইনাস π/4/2 ইকুয়াল টু 3π/8 হয়। 4 2 8, এই 4 4টে পাই থেকে একটা পাই বিয়োগ করলে 3টে π/2, এটাও 3π/8 আর বিএসসি 3π/8। যেহেতু এই বাহু দুটো সমান তাহলে এই কোণ দুটো সমান, আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে একটি কোণ বিয়োগ করলে বাকি দুটো পাই, বাকি দুটোকে 2 দিয়ে ভাগ করেছি, প্রত্যেকটা বাহু সমান। তাই এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছে আশা করি। এসিবি বিএসসি পেয়ে গেছি আমি। এবার বলেছে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, অ্যাঙ্গেল এবিডি কত, এবিডি এই কোণটা কত, এইটা হচ্ছে টোটালটা 45 ডিগ্রি, টোটালটা 45 ডিগ্রি যদি হয় তাহলে এইটুকু কত, এর অর্ধেক, এবিডি অর্ধেক, এবিডি অ্যাঙ্গেল এবিডি ইজিক্যাল টু π/4/2 ইজিক্যাল টু π/8, এবিডি π/8, বিএডি
এটা বিএডি তো বের করে দিয়েছি, বিএসি যেটা বিএডিও সেটা। সুতরাং বিএডি ইজ ইকাল টু 3π/8 আর কী চেয়েছে সিবিডি। সিবিডি হচ্ছে এটা, এটা 45কে 2 দিয়ে ভাগ করেছে, এই যে অ্যাঙ্গেল সিবিডি ইকাল টু 5/8। একটা কী হয়েছে বিসিডি, এইটা এটা সমান এই যে 3π/8 অ্যাঙ্গেল বিসিডি ইকাল টু 3π/8। এই কোণটা সমান এই ত্রিভুজ অনুযায়ী এটাও যেটা কোণ এটাও সেটা কোণ। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের প্রশ্নে যেতে হবে। নাম্বার 12 কি আছে? এবিসি একটি সমবাহু ত্রিভুজ এঁকেছি। এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। সিই বিসি সমান এইটুকের সমান, এবং এই যুক্ত করে এসি ত্রিভুজ একটা পেয়েছি। এই বাহুটা সমান হলে, ঠিক আছে, এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, তাহলে এই বাহুটা সমান। এটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলো। সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণটা সমান হবে। ঠিক আছে, তো ত্রিভুজ এসিই এর, আর বের করতে বলেছে এসি এর প্রত্যেকটি কোণ। ত্রিভুজ এসি এর এসি ইজ ইকাল টু সিই, আবার সিই সমান সমান বিসি, আবার এর প্রত্যেকটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি। অ্যাঙ্গেল ABC ইজ ইকাল টু 60 ডিগ্রি ইকাল টু π/3। এটা যদি π/3 হয়, বাকি কোণ কি আছে? অ্যাঙ্গেল BCA ইজ ইকাল টু π - π/3, 2π/3। এটা 2π/3। এই ত্রিভুজটার এই বাহুটার সমান, তাহলে টু π/3, তাহলে এই কোণটাও 2π/3। এই বাহুটা সমান হলে তাহলে অ্যাঙ্গেল AEC ইজ ইকাল টু কত? π/6। এই বাহুটা সমান, আর অ্যাঙ্গেল CAE ইজ ইকাল টু π/6। বাকি কোণটা কি? ACE, অ্যাঙ্গেল ACE ইজ ইকাল টু এই যে 2π/3, 2π/3। অ্যাঙ্গেল AC ইজ ইকাল টু 2π/3। এই বাহুটা সমান যদি হয়, তাহলে এই কোণ দুটো সমান হয়ে যাবে π/6 আর এটা π/6 যোগ করে এই যে পায়ের থেকে মাইনাস করলে 2π/3 হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি আশা করি সকলে। খুব সুন্দর একটি অঙ্ক। নেক্সট নাম্বার 13। কোনো চতুর্ভুজে 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। π/3, 5π/6, 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত? আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। এখানে 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, 3টি কোণ যোগ করে 360 ডিগ্রি থেকে বিয়োগ করলে চতুর্থ কোণটি পেয়ে যাব। 3টি কোণ দেওয়া আছে, কি কি? π/3, 5π/6 ও 90 ডিগ্রি। 90 ডিগ্রি সমান সমান কত হয়? π/2। যেহেতু π = 180 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি π/2 হয়। তাহলে চতুর্থ কোণটি কি হবে? চতুর্থ কোণটি কি হবে? চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমি বৃত্তীয় মানে বের করছি। 360 ডিগ্রি, 360 মানে 2π, π মানে 180 ডিগ্রি, 2π 360 ডিগ্রি মাইনাস এই 3টি কোণ যোগ করব। একটি π/3 যোগ 5π/6 যোগ π/2, 2π মাইনাস 6 দশাগু 2π, 5π, 3π, 2π মাইনাস 8 আর 2 10, 10π/6। আচ্ছা, 10π/6, 6 দশাগু 12π
মাইনাস 10 পাই সমান সমান 2 পাই বাই 6 পাই বাই 3। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান পাই বাই 3। পাই ইজ ইকাল টু 180 ডিগ্রি। অন সমান সমান কত? অন সি পাই আর পাই বাই 3 সমান সমান 180 ইন্টু পাই বাই পাই ইন্টু 3। পাই পাই কেটে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান পাই বাই 3 এবং ষষ্ঠিক মান 60 ডিগ্রি। চতুর্থ কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি এবং বৃত্তীয় মান পাই বাই 3। ঠিক আছে। 14 দাগ অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ভিএসএ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এ বহু বিকল্পী প্রশ্ন এমসিকিউ। এর রোমানীয় 1 একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় কত ডিগ্রি কতটা আবর্তন করে? ঘড়ির কাঁটার দিকে 1 ঘন্টায় 360 ডিগ্রি আবর্তন করে। মিনিটের কাঁটা 360 ডিগ্রি মানে 2 পাই, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে বলে মাইনাস 2 পাই রেডিয়ান। মাইনাস 2 পাই রেডিয়ান। 360 ডিগ্রি পাই মানে 180, 2 পাই 360 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তাই মাইনাস 2 পাই রেডিয়ান। নাম্বার 2তে কি আছে? পাই বাই 6 রেডিয়ান সমান কত ডিগ্রি? পাই বাই 6 পাই 180 ডিগ্রি বাই 6 3 6 18 30 ডিগ্রি। পাই বাই 6 30 ডিগ্রি, অ্যান্সার ডি। আর এক দাগের অ্যান্সার ছিল ডি মাইনাস 2 পাই রেডিয়ান। নাম্বার 3 প্রশ্ন আছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত? আমরা একটু উপাদ্য শিখেছিলাম। সুষম ষড়ভুজের অন্তকোণগুলির সমষ্টি 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। সমকোণ মানে কি? পাই বাই 2 ইন্টু ষড়ভুজ n এর মান 6 মাইনাস 2 পাই বাই 2। চলো 2 কেটে যাচ্ছে 4 পাই। সুষম ষড়ভুজের অন্তকোণগুলির সমষ্টি হচ্ছে 4 পাই। এর বলেছে প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান, তাহলে সমষ্টি হচ্ছে 4 পাই। তাহলে একটি কোণের মান কত? 6টা বাহু সুষম ষড়ভুজ 6 দিয়ে ভাগ করে দেই, 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 পাই বাই 3। 2 পাই বাই 3, অ্যান্সার বি। অ্যান্সার বি। নাম্বার 4 এস ইজ ইকাল টু আর থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতি কোনটি নয়। এস ইজ ইকাল টু আর থিটাতে থিটা পরিমাপ করা হয় বৃত্তীয় পদ্ধতিতে। অ্যান্সার বি। বৃত্তীয় পদ্ধতিতে, অ্যান্সার বি। নাম্বার 5 আছে। নাম্বার 5 বলেছে এবিসিডি একটি বৃত্তীয় চতুর্ভুজ যার অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি। অ্যাঙ্গেল সি কত? অ্যাঙ্গেল সি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকাল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে 120 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি 180। অ্যাঙ্গেল সি সমান 180 মাইনাস 120 60 ডিগ্রি। সি এর বৃত্তীয় মান 60 ডিগ্রি সমান পাই ইন্টু 60 বাই 180 ডিগ্রি। যদি পাই 180 ডিগ্রি পাই 3 6 18 পাই বাই 3, অ্যান্সার। বিপরীত কোণগুলো বৃত্তচতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হয়। বৃত্তচতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান হয়। 180 ডিগ্রি নয়, এটাও 120 ডিগ্রি হবে। সুতরাং 120 ইন্টু পাই বাই 180 0 0 2 3 2 পাই বাই 3। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সমান হয়। এটা অ্যান্সার হচ্ছে ডি।
অ্যান্সার ডি। চোদ্দো বি, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। বিয়ের এক দাগ আছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হয়। হ্যাঁ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ ঘোরে সেটা সবসময় ধনাত্মক হয়, এটা সত্য। বিয়ের এক সত্য। বিয়ের টু কি আছে বলছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য, ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করছে, মানে একবার আবর্তন করলে 360 ডিগ্রি কোণ হবে, দুবার আবর্তন করলে 720 ডিগ্রি কোণ হবে, কিন্তু 720 কোণ মাইনাস হবে। দুবার আবর্তন করলে 2 × 360 ডিগ্রি 720 ডিগ্রি হবে, কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরার জন্য সেটা কী হবে, মাইনাস হবে। কিন্তু এখানে দেওয়া আছে প্লাস 720 ডিগ্রি, তাহলে এটা মিথ্যা। সত্য মিথ্যা হয়ে গেল, সত্য মিথ্যা। সি, শূন্যস্থান পূরণ করি। পাই একটি ড্যাশ কোণ, সি এর অন পাই একটি ড্যাশ কোণ, পাই একটি ধ্রুবক কোণ, পাই একটি ধ্রুবক কোণ। শূন্যস্থানে কি হবে, পাই একটি ধ্রুবক কোণ। নাম্বার টু, নাম্বার টুতে কি আছে, টুতে আছে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান। ষষ্ঠিক পদে 1 রেডিয়ানের মান হচ্ছে 180 ডিগ্রি সমান সমান পাই। পাই মানে 22/7, মানে 22/7 বসিয়ে দিয়ে এই যে পাই সমান সমান 180 ডিগ্রি, তাহলে 1 পাই সমান সমান কত হবে, 180 বাই পাই সমান সমান 180 বাই পাই বাই 7, 180 × 7/22, অর্থাৎ 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়, ওই ক্যালকুলেশন করলে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। নম্বর থ্রি, থ্রিতে কী আছে, খুব একটা ভালো অঙ্ক দেওয়া আছে থ্রিতে, দেওয়া আছে 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তিমান। সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণের অর্থ হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটিকে অপরটি সম্পূরক কোণ বলা হয়। তো একটি কোণ দেওয়া আছে 3π/8, তাহলে অপরটি কত হবে, পাই মাইনাস 3π/8, 8 লসাগু হলে 8π মাইনাস 3π/8 ইকুয়াল টু 5π/8, অ্যান্সার 5π/8। নাম্বার 15 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নাম্বার 15-এ রোমানিয়ন, একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ান আর হলে r/d এর মান কত। ধরি কোণটি x ডিগ্রি, ধরি কোণটি x ডিগ্রি, d = x, 180 ডিগ্রি = πc, 1 ডিগ্রি π/180, x ডিগ্রি π/180। এটা হচ্ছে আর এর মান, আর সমান সমান এটা। আমার অ্যান্সার করতে বলেছে, অ্যান্সার কি r/d, অ্যান্সার r/d। x ডিগ্রি π/180, এটা আর এর মান, তাহলে r/d, আর হচ্ছে π/180 আর d এর মান x ইন্টু x, x কেটে যাচ্ছে π/180। 15-এর অন r/d π/180। 15-এর 2, নাম্বার 2তে আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত। পূরক কোণ এর সংজ্ঞা হচ্ছে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে একটি কোণ দেওয়া আছে, দিয়ে তার পূরক কোণ বের করতে হলে 90 থেকে মাইনাস করব। 90 ডিগ্রি, যেহেতু ডিগ্রি মিনিট সেকেন্ডে দেওয়া আছে, 90 ডিগ্রিকে লিখব আমি 89 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আবার এটাকে ভাঙছি 89 ডিগ্রি 60 মিনিটকে লিখছি 59 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড। ঠিক আছে, এবার এটা থেকে মাইনাস করব 63 ডিগ্রি 35 মিনিট, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড,
মাইনাস 45 মিনিট 42 24 মিনিট 45 সেকেন্ড 62 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড 80 আছে, এটা দেওয়া আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণ 26 মিনিট 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। নাম্বার 3তে দেওয়া আছে, নাম্বার 3তে দেওয়া আছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে ডিগ্রি মিনিট সেকেন্ডে 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটি কোণের সমষ্টি 180 থেকে মাইনাস করলে তৃতীয় কোণটি পেয়ে যায়। দুটি কোণের সমষ্টি বের করি। 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড 3 মিনিট 5 সেকেন্ড অ্যাড করি 60 সেকেন্ড 59 মিনিট 912 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। আর আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। 180 ডিগ্রি সমান সমান 179 ডিগ্রি 60 মিনিট 179 ডিগ্রি 59 মিনিট আর 1 মিনিটকে 60 সেকেন্ড লিখি। এর থেকে মাইনাস করব 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস করলে এই দুটো কেটে যাচ্ছে 50 ডিগ্রি। বলেছে বৃত্তীয় মান, তাই তো 50 ডিগ্রি এর বৃত্তীয় মান 50 পাই বাই 180 0 কেটে গেল 5 পাই বাই 18। তৃতীয় কোণটির মান 5 পাই বাই 18 বৃত্তীয় মান। তৃতীয় কোণটির বৃত্তীয় মান 5 পাই বাই 18। নাম্বার 4, একটি বৃত্তে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেন্টিমিটার চাপ? 220 সেন্টিমিটার চাপ। আমরা জানি এস ইজ ইকাল টু আর থিটা। এস হচ্ছে 220 সেন্টিমিটার চাপ, থিটা ইকাল টু 63 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 63 পাই বাই 180। বৃত্তের ব্যাসার্ধ আর ধরেছি, সুতরাং আর ইজ ইকাল টু এস বাই থিটা। এস কত? 220 বাই থিটা হচ্ছে 63 পাই বাই 180 ইকাল টু 220 ইন্টু 180 বাই 60 ডিগ্রি 63 পাই হচ্ছে 22 7 নং 63 22 10কে 220 9 20 180 200 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ 200 সেন্টিমিটার। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ 200 সেন্টিমিটার। নাম্বার 5, একটি ঘড়ির ঘন্টার কাঁটা আর প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত? ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে পরিমাণ আবর্তন করে। আমাদের ঘড়ি হচ্ছে 12 ঘন্টার ঘড়ি, 12 ঘন্টায় কত ডিগ্রি ঘুরবে? 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত ঘুরবে, তাই তো? নাম্বার 5, 1 ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটা ঘুরবে 1 ইন্টু 360 ডিগ্রি বাই 12 ঘন্টা। যেহেতু আমাদের ঘড়িটা ডায়াল, যে ঘড়ি যদি থাকে 1 3 6 9 12, যে 12 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে,
তাই 1 ঘন্টায় কত 1 ইন্টু 360/12 30 ডিগ্রি ঘুরবে। 1 ঘন্টায় ঘড়ি 30 ডিগ্রি, ঘন্টার কাটার অগ্রভাগটা 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘুরবে। বলেছে যে কোণ উৎপন্ন করে 1 ঘন্টায় তার বৃত্তীয় মান 30 ডিগ্রি। 180 ডিগ্রি ইজ ইকাল টু কত পাই, তাহলে 30 ডিগ্রি ইকাল টু কত 30 পাই বাই 180, 6 পাই বাই 6 রেডিয়ান কোণ উৎপন্ন করবে, পাই বাই 6 রেডিয়ান কোণ উৎপন্ন করবে, বৃত্তীয় মান পাই বাই 6।